নিলামে তোলা হচ্ছে সাবেক ২৪ এমপির বিলাসবহুল গাড়ি। ২ দফা চিঠি দেওয়ার পরও গাড়ি নেননি দ্বাদশ সংসদের সাবেক কয়েকজন সদস্য। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম এলাকার শেডে পড়ে আছে। এসব গাড়ি আগ্রহী দরদাতারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেখতে পারবেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নিলাম শেষ হবে। যে কেউ অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল হওয়ার পর গাড়ি নিলামে তোলা হচ্ছে। কাস্টমস হাউসের তথ্য মতে সবচেয়ে দামি গাড়িটি আনেন সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, শুল্কসহ যেটির দাম প্রায় ৯.৫ কোটি টাকা। আর সবচেয়ে কম ৫ কোটি ৬৩ লাখ টাকা দামের গাড়ি এনেছেন ময়মনসিংহের ৭ আসনের সাবেক এমপি এবিএম আনিসুজ্জামান। কাস্টমসের তথ্যমতে এসব গাড়ি আমদানিতে সাবেক এমপিরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন। গাড়িগুলোর শুল্ক করসহ দাম ৯ কোটি ৬৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম নিলামে ৬০% বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এসব গাড়ি কিনতে পারবেন। প্রতিটি গাড়ি কিনতে ৫ কোটি ৮০ লাখ টাকা দর দিতে হবে। ২৫% করসহ একটি গাড়ির দাম পড়বে ৭ কোটি ২৫ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব গাড়ি বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করবে। জানা গেছে নিলামে তোলা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি। কয়েকটি ছাড়া সাবেক সংসদ সদস্যদের গাড়িগুলো নতুন মডেলের। নতুন গাড়ি আমদানির অর্ডার দেওয়ার পরই গাড়ি নির্মাণ শুরু করেছিল জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। ন্যূনতম ৩ থেকে ৪ মাসে এসব গাড়ি তৈরি করা হয়, অর্থাৎ নিজেদের পছন্দমতো মডেলের গাড়ি আনার পর এখন তা হাতছাড়া হয়ে যাচ্ছে। গত ৬ আগস্ট সংসদ ভেঙে যাওয়ার পর শুল্কমুক্ত সুবিধা বাতিল করে এনবিআর। এরপর ফরিদপুর ৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ গত ১৯ ডিসেম্বর তার আমদানি করা গাড়িটি শুল্ক পরিশোধ করে খালাস নেন। টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের ১ কোটি ৩ লাখ টাকার গাড়িটিতে তিনি মোট শুল্ক কর দিয়েছেন ৮ কোটি ৫৪ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, শুল্কমুক্ত সুবিধায় খালাস হওয়া একটি গাড়িতে আয়কর বাবদ সরকার ৪,৮০,০০০ থেকে ৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে। প্রথম নিলামে বিক্রি হলে প্রতিটি গাড়িতে প্রায় ৭ কোটি টাকা পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।